বর্ষা প্রায় এসেই পড়েছে। বর্ষা আসলে ডেঙ্গুর প্রকোপ বাড়তে থাকে, তাই আগে থেকেই সতর্ক রাজ্য সরকার। সেই সঙ্গে ডেঙ্গি নিয়ে সতর্ক করা হয়েছে পৌরসভাগুলোকে। ডেঙ্গুর বার বৃদ্ধি ঠেকাতে আগে থেকেই তৎপর হয়েছে ব্যারাকপুর পৌরসভা। তাই ব্যারাকপুর পৌরসভার পক্ষ থেকে পৌর এলাকার অন্তর্গত আবাসনগুলির বাসিন্দাদের নিয়ে ব্যারাকপুর সুকান্ত সদনে অনুষ্ঠিত হলো ডেঙ্গু সচেতনতা সংক্রান্ত আলোচনা সভা। এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস, উপপৌরপ্রধান সুপ্রভাত ঘোষ সহ পৌরসভার কাউন্সিলর ও পৌর পরিষদ সদস্যরা। এদিন পৌরপ্রধান উত্তম দাস বলেন কি কারণে এই ধরনের আলোচনা সভা করা হয়েছে। দেখুন, আজকের মেইন বিষয়টা হচ্ছে ডেঙ্গু নিধন। ডেঙ্গুকে আমরা হতে দেব না। ডেঙ্গুকে যে করেই হোক তাকে শেষ করতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে। অনেক মানুষকে ডেঙ্গু সচেতন করার জন্য, যদিও আমাদের গত বছরও আমাদের ব্যারাকপুরের যে ডেঙ্গু সেটা খুব ভালো অবস্থায় আমরা ছিলাম, এবারও এখন অবধি ভালো অবস্থায় আছি। সেখানে মানুষকে সচেতন হতে হবে। সেই সচেতন করার জন্য আমরা যেসব ব্যারাকপুরে যেসব ফ্ল্যাট আছে বিশেষ করে তাদেরকে আমরা ফ্ল্যাট ওনারদের বা তাদের একজন সেক্রেটারিকে ডেকেছিলাম। অনেক ফ্ল্যাট আছে, তো বেশ কিছু ফ্ল্যাট আসেনি, যারা এসছে তাদেরকে সচেতন করলাম। এটা আমরা অন্যান্য প্রচারের মাধ্যমে আমরা এই ফ্ল্যাট ওনারদের জানাবো যে আমাদের নির্মল বন্ধু এবং নির্মল সাথী যারা আছে, যেসব মেয়েরা, তারা এই যে ইন্সপেকশন করতে যখন যায় বাড়িতে বাড়িতে, ছাদে কোনো আবর্জনা আছে কিনা, ছাদে জল জমা আছে কিনা দেখা যায়, অনেক জায়গা বাধা প্রাপ্ত হয়। সেই কারণে আমরা সেইটা যাতে না হয়, পৌরসভাকে যাতে সবাই সহযোগিতা করে সেই আবেদন জানানো এবং তাদেরকে কিছু সচেতন করা। তার পরিপ্রেক্ষিতে কি কি করতে হবে। যারা অসহযোগিতা করছে তাদের বিরুদ্ধে কি আইনি কোনো পদক্ষেপ? না, এটা ব্যাপারটা হচ্ছে যে আমার মনে হয় তারা না বুঝেই করছে অসহযোগিতা। তাদের নিজেদের স্বার্থটা নিজেরা ঠিক কোনটা ভালো কোনটা মন্দ তো বুঝতে পারছে না, যে কারণেই অসহযোগিতা করছে। এক্ষুনি সেটা এরকম আইনি ব্যবস্থার কিছু নেই। যদি সেই রকম কোনো প্রয়োজন হয় সেটা আইনি ব্যবস্থা নেওয়া হবে।